অনেকেই আছেন যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না। আজকে তাদের জন্য অল্প মিষ্টি দিয়ে তৈরি করা একটি মজাদার নাস্তার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। খুবই অল্প সময়ের মধ্যে সুস্বাদু এই নাস্তাটি যখন তখন তৈরি করে নিতে পারবেন। বাসায় হঠাৎ করে কোনো মেহমান আসলে বা বিকেলের নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো চলুন সময় ব্যয় না করে কিভাবে অতি অল্প সময়ে এই মজাদার নাস্তাটা তৈরি করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে একটা বোলের ভিতরে পরিমাণ মতো 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ চিনি দিতে হবে। আর আপনারা যদি এর চেয়ে কম পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এই নাস্তাটা খুবই অল্প পরিমাণে তৈরি করব, এই জন্য মাঝারি আকৃতির একটা চামচ নিয়েছি আর পরিমাপ বোঝার জন্য এই চামচটার সাহায্যেই সবগুলো উপকরণ মেপে নিয়েছি। মজাদার এই নাস্তাটা বেশি করেই তৈরি করতাম, কিন্তু বাসায় মুরগির ডিম ছিল না আর অ্যালার্জিজনিত কারণে আমি হাঁসের ডিমটা খাই না। সেই কারণে অল্প পরিমাণে শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য তৈরি করে নিয়েছিলাম। যাই হোক, প্রথমে একটা বোলের মধ্যে ময়দা, চিনি আর চালের গুঁড়া নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ফ্রিজে সংরক্ষণ করে রাখা একটা ডিম ভেঙে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার কিছু সময় পর যখন আঠালো একটা ডো তৈরি হবে, তারপরে এর মধ্যে পরিমাপ মতো পানি দেবেন। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবেন। ব্যাটার তৈরি করা হয়ে গেলে এটাকে সম্পূর্ণ 10 মিনিট রেস্টে রেখে দিন। 10 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে অল্প তেলে সবগুলো পিঠা ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিতে পারেন। ডুবো তেলে ভেজে নিলে পিঠেগুলো একদম মালপোয়া পিঠের মতো ফুলে উঠবে, সেটাও খেতে অসম্ভব সুস্বাদু হয়। অন্য একদিন আমি আপনাদেরকে সেভাবে ভাজি করে দেখাবো। তবে এইভাবে ভাজার একটা উপকারিতা রয়েছে, যারা ডায়েট করেন এভাবে ভাজি করলে কিন্তু তারাও খেতে পারবেন। যেহেতু চিনির পরিমাণটা সামান্য এবং তেলও অল্প পরিমাণেই ব্যবহার করা হয়েছে, সেহেতু ডায়েট করা ব্যক্তিগণ খেলে বিশেষ কোনো সমস্যা হবে না। আবার হঠাৎ করে কোনো মেহমান আসলে তাদের নাস্তা হিসেবে যদি এই পিঠা ব্যবহার করেন, অনেক মেহমানই আছেন অতিরিক্ত তেল বা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে না, এটা তাদের জন্য একটা পারফেক্ট নাস্তা। এছাড়াও যাদের বাসায় ছোট বাচ্চা আছে আর যেসব বাচ্চা বাইরের ফাস্ট ফুড খেতে খুবই বেশি পছন্দ করে, তাদের জন্য এটা একটা পারফেক্ট নাস্তা। এই নাস্তাটা যখন তখন তৈরি করে ফেলতে পারবেন, কারণ এই উপকরণগুলো সবার বাসাতেই সব সময়ই থাকে। শুধুমাত্র একটা ডিম দিয়ে ঝটপট ভাবে বানিয়ে ফেলুন এই নাস্তাটা। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তাই আমার মতো অল্প পরিমাণে উপকরণ দেবেন না। মাত্র একটা ডিমের সাথে 1 কাপ ময়দা, আটা আর চিনি ব্যবহার করতে পারবেন। এতেই অনেকগুলো পিঠে তৈরি হবে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।